অতএব আমরা সেই নিরাকার পরম ব্রহ্মকে এখানে বেদের মধ্যে আমরা সাকার রূপে দেখতে পাই। অতএব যেখানে মাথার কথা বলা আছে, হাতের কথা বলা আছে, যেখানে চক্ষুর কথা বলা আছে, সেখানে কি আমরা প্রতিমূর্তি হিসাবে দেখতে পারি না? জয় জগৎ বন্ধু, আশা করি সবাই ভালো আছেন, আনন্দে আছেন। আমরা সিদাম শ্রীঅঙ্গনের পক্ষ থেকে, শ্রীঅঙ্গন গীতা শিক্ষা কেন্দ্রের পক্ষ থেকে প্রতিনিয়তই আমাদের চলছে ধর্ম শিক্ষা, নীতি শিক্ষা, গীতা শিক্ষা। তারই ধারাবাহিকতায় আজকের আমাদের ভিডিও ক্লাস। আর এই ভিডিও ক্লাসে সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমরা আশা করি যে সবাই আপনারা আমাদেরকে ফলো করতেছেন এবং ছড়িয়ে দিচ্ছেন, যাতে করে অন্য সবাইও ফলো করতে পারে, জানতে পারে, শিখতে পারে এবং সামনের দিকে এগিয়ে যেতে পারে। আজকের আমরা আমাদের ক্লাসে আমরা প্রবেশ করতেছি। আমাদেরই সিলেবাস অনুযায়ী প্রতিটি ক্লাসেরই একটি টপিকস অনুযায়ী আমরা ক্লাসগুলো নেই। তারই ধারাবাহিকতায় আজকের আমাদের ক্লাসের বিষয় নির্ধারণ করা হয়েছে পূজা পার্বণ। আজকের আমাদের ক্লাসের প্রথম প্রশ্ন, পূজা কি? আমাদের প্রথম জানা দরকার যে পূজা কি, এবং সে পূজা কত প্রকার ও কি কি। আমরা অনেকেই জানি, অনেকেই জানি না যে আসলে পূজাটা কি জিনিস, পূজা আমরা কেন করি, করলে কি লাভ হয়, না করলে বা ক্ষতি কি। তা আমরা আগে জানবো পূজা কি। তা পূজা শব্দের সহজ করে বলা হলো যে পূজা শাস্ত্রে বলছে পূজা হলো ভক্ত আর ভগবানের মধ্যে ঐক্য সম্পর্ক স্থাপনের একটি মাধ্যম। যেখানে আমরা কি সহজ যদি আমরা পূজা শব্দটি ব্যাখ্যা করি তাহলে বলা হয় যে পূজা মানে ভগবানের গুণকীর্তন করা, ভগবানের অর্চনা করা, ভগবানের ধ্যান করা, ভগবানকে আত্মনিবেদন করা, ভগবানের সাথে সর্বোপরি একটি সম্পর্ক তৈরি করার যে আমরা মাধ্যম, যে যার মাধ্যমে আমরা সেই ভগবানের সাথে একটা যোগসূত্রতা তৈরি করি, সেটি হলো পূজা। এই জন্য পূজাকেও বলা হলো যে ভক্ত ভগবানের, জীবাত্মা পরমাত্মার মধ্যে ঐক্য সম্পর্ক স্থাপনের মাধ্যম যেটি, সেটি হলো পূজা। এরপর আমরা দেখব যে পূজা কত প্রকার ও কি কি। মূলত পূজা দুই প্রকার। কিরকম? একটি হলো সকাম পূজা, আরেকটি হলো নিষ্কাম পূজা। আমরা দেখব পূজা কিরকম। যে নিষ্কাম পূজা কি? যে ভগবানের কাছে বা দেবতার কাছে আমরা পূজা অর্ঘ নিবেদন করলাম, কিন্তু সেখানে কোনো চাওয়া পাওয়া থাকবে না। চাওয়া পাওয়া নিঃস্বার্থভাবে ভালোবেসে ভগবানকে অর্চনা করা বা দেবদেবীকে ডাকা বা ভালোবাসা, সেটিকে বলা হলো নিষ্কাম পূজা। আরেকটি পূজা আছে যেটি সকাম পূজা, যেখানে কিছু চাওয়া পাওয়ার বিষয় থাকে, যে আমি কিছু চাচ্ছি যে ভগবান আমায় ধন সম্পত্তি দাও, তাহলে আমি তোমায় পূজা করব। যে ভগবান আমায় বেশি বেশি বিদ্যা বুদ্ধি দাও, আমায় বড় বড় ডিগ্রি দাও, তাহলে আমি পূজা করব। ভগবান আমায় ব্যবসা বাণিজ্যে উন্নতি করে দাও, আমি পূজা করব। এমন করে এভরিথিং, যে চাওয়া পাওয়ার যে একটি সম্পর্ক নিয়ে পূজা, সেটিকে বলা হলো যে সকাম পূজা। তাহলে আমরা দেখলাম পূজা কত প্রকার। পূজা দুই প্রকার, একটি হলো নিষ্কাম পূজা আর একটি সকাম পূজা। এরপরেও আমরা আবার যদি ভাঙি যে পূজাটি আরো অনেক ভাগে ভাগ করা হলো, কেমন করে আমরা সেই বিষয়গুলো জানবো। পূজাটাকে আবার চারটি ভাগে ভাগ করছে, যে পঞ্চপূজারে পূজা, বহু উপাচারে পূজা, স্বল্প উপাচারে পূজা আর উপাচারহীন পূজা। যে উপাচার ভেদে এখানে করছে যে পাঁচটি জিনিসের মাধ্যমে ভগবানকে পূজা করা যায়, আবার বহু উপাচারেও ভগবানকে পূজা অর্চনা করা যায় বা দেবদেবীকে পূজা অর্চনা করা যায়, আবার স্বল্প অল্প কিছু দিয়েও ভগবানকে ডাকা যায়। আবার উপাচার বিহীনভাবে পূজাটাকে সাধারণত মানসিক পূজা বলা হয়, যেটি আসলে শুধু মন দিয়ে পূজা করা হয়, মনে মনে ডাকা, যেটাকে আমরা সহজ বলি, সেভাবে ভগবানকে ডাকা যায়। এখানে মানসিক পূজায় ব্যাখ্যা করতে গিয়ে আমরা একটু ডিপলি চলে যাই, যে আসলে এখানে কি বলছে। পূজা করার প্রধান উপকরণ কি আমাদের জানা দরকার। পূজা করতে কি লাগে? পূজা করতে দরকার হয় মন্ত্র। মন্ত্র ছাড়া পূজা হয় না। আর এই মন্ত্র শব্দটির অর্থ এর আগেও আমরা ক্লাসে ব্যাখ্যা করেছিলাম, যে মন্ত্র মানে কি। মন্ত্র শব্দের অর্থ হলো যে মনন করতে করতে তারণ। যা মনন মানে হৃদয়ে ধারণ করতে করতে আমাদের আধ্যাত্মিক ডেভেলপ হয়, আধ্যাত্মিক আমরা উন্নতি করি, সেটি হলো মন্ত্র। তাহলে আমরা দেখলাম যে এই মন্ত্র শব্দের ব্যাখ্যার মধ্যে আমরা খুঁজে পেলাম যে পূজার মূল উপকরণ হলো মন, আর এটাই মন থেকেই আসে মন্ত্র।
অতএব আমরা মন দিয়ে যাই কিছু অর্চনা করি না কেন, যা কিছুই ডাকি বা প্রার্থনা করি না কেন, সমর্পণ করি না কেন, সেটি হলো আমাদের পূজা। অতএব আমাদের পূজায় মূল জিনিসটা দরকার কি? দরকার হলো আমাদের শুদ্ধ একটি মন, যে মনটা দিয়ে আমরা ভগবানকে বা দেবদেবীকে আমরা অর্চনা করতে পারি। এরপরে আমরা যাব আমাদের দ্বিতীয় প্রশ্ন। আমাদের দ্বিতীয় প্রশ্নের পরে পূজা করলে কি ফল হয়? আমাদের এখানে জানার বিষয় যে আমরা পূজা কেন করব, পূজা করে আমাদের কি লাভ হতে পারে, এটা আমাদের জানা দরকার। যে পূজা করলে আমাদের কি হবে? আমরা ভগবানের কাছ থেকে আসছি, আবার দিন শেষে ভগবানের কাছেও চলে যাব। অতএব এই ভগবানের সাথে বা ভগবানের অংশবিশেষ দেবতাদের সাথে যদি আমরা একটা সম্পর্ক তৈরি করতে পারি, তাহলে সেটি আমাদের আধ্যাত্মিক, মানসিক, শারীরিক একটি উন্নতির লাভ হতে পারে। আর সেটির মাধ্যমটি হলো পূজা। অতএব আমাদের পূজা করলে কি লাভ হতে পারে? বলছে পূজা করলে আমরা কর্ম, জ্ঞান বা ভক্তি যেটাই বলি না কেন, 3 প্রকারের ধরন বলা হচ্ছে, ভাগবত গীতাতেও বলা হচ্ছে। তো সেখানে আমরা এই সমস্তভাবেই এটি ভগবানের সাথে যোগযুক্ত হতে পারি। আর ভগবানের সাথে যোগযুক্ত হওয়া মানে কি? আমাদের মধ্য থেকে এটি মানসিক শান্তি লাভ, যেটি পূজা করলে লাভ আছে, যে আমাদের মানসিক একটি শান্তি লাভ হবে, আবার আমাদের আধ্যাত্মিকভাবে আমরা ভগবানের সাথে যোগযুক্ত হব। এছাড়াও পূজা করলে আরো কি লাভ আছে? পূজার মাধ্যমে উঁচু নিচু থাকে না, ধনী দরিদ্রতা থাকে না, পূজায় সকলের সমান অধিকার, যেটিকে আমরা সনাতনীয়রা বলি সার্বজনীনতা। আমরা পূজার মাধ্যমে সেই সার্বজনীনতাকে খুঁজে পাই। যেখানে দেখবেন বিভিন্ন পূজায় দেবদেবীদের আমরা সেই বৃহৎ হস্তির মানে হাতিরও পূজা করি, আবার ক্ষুদ্র ইঁদুরেরও পূজা করি। সেখানে একটা সার্বজনীনতা দেখানো হচ্ছে, যে আসলে সবার সমান অধিকার। আমরা এক দুর্গা পূজার মধ্যেই দেখি, যেখানে 5 দিন ব্যাপী দুর্গা পূজা, যেখানে পশু পাখিরও পূজা করা হচ্ছে, বৃক্ষলতাদিরও পূজা করা হচ্ছে, অসুরেরও পূজা করা হচ্ছে। আসলে এক অদ্ভুত জিনিস নয়? এটি হলো সনাতন ধর্মাবলম্বীদের বিশেষত্ব, যে তারা সেই বিভিন্ন সবাইকে নিয়েই, যে সবার সাথে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, আন্তরিকতাপূর্ণ সম্পর্ক স্থাপনের মাধ্যম হলো এই পূজা। অতএব পূজা করলে আমাদের কি লাভ হয়? আমাদের মানসিক একটি পরিতৃপ্তি লাভ হয়, যে আমরা ভগবানের কাছ থেকে আসছি, ভগবানের কাছে চলে যেতে হবে। অতএব ভগবানের সাথে যদি সম্পর্ক থাকে, তাহলে আমি ভগবানের জন্য কিছু করতে পারলাম। আর দ্বিতীয়ত হলো আধ্যাত্মিকভাবে আমরা ভগবানের কাছে পৌঁছাতে পারি। সেজন্য আমাদের শারীরিক, আর্থিক, মানসিক, সামাজিক সব দিকেই পূজার মাধ্যমে আমাদের উন্নতি করা সম্ভবপর হয়। এরপরে আসি আমাদের পরের প্রশ্ন, তৃতীয় প্রশ্ন, পূজার বৈশিষ্ট্য কি? এরপরে আমরা আজকে জানবো যে পূজার বৈশিষ্ট্য কি কি, পূজার দ্বারা আমাদের কি কি লাভ হতে পারে। আমরা দেখি আমাদের শাস্ত্রগ্রন্থ কি বলা আছে পূজায়। বলছে পূজায় সঠিক সাধনা ও আত্মজ্ঞান লাভের সুযোগ ঘটে। সঠিক সাধনা ও আত্মজ্ঞান, যে আমি কে, কোথা থেকে আসলাম, আমার কি করা উচিত, কি করা উচিত না, আমি দিন শেষে কোথায় যাচ্ছি, এই সঠিক পথ নির্দেশনা আমি পূজার মাধ্যমে খুঁজে পাই, এবং আত্মজ্ঞান লাভ আমার পূজার মাধ্যমে ঘটে থাকে। এভাবে বলছে পূজায় মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে, মহামিলনের সুযোগ করে দেয়। যে আমাদের সনাতন ধর্মাবলম্বীদের পূজার মধ্যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সবাই মিলে, পূজা তখন উৎসবে পরিণত হয়, আমরা সবাই মিলে আনন্দ করি, সবার প্রতি একটা আন্তরিকতা সৃষ্টি হয়, সবার মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি হয়। এটি আমার পূজার মাধ্যমেই সম্ভব। এটি একটি অন্যতম বৈশিষ্ট্য পূজার মধ্যে। এরপরে আসি যে পুজো উপলক্ষে সর্বস্তরের মানুষ আনন্দ উপভোগ করে। কারণ পূজায় কেউ দেখবেন কুমোর মাটি দিয়ে মূর্তি তৈরি করতেছে, কেউ ঢাক বাজাচ্ছে, কেউ মালি ফুল তুলতেছে, ব্রাহ্মণ পূজা করতেছে, অন্য সবাই হাত জোর করে প্রার্থনা নিবেদন করছে। এখানে ছোট বড় নাই, সেই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শুদ্ধ, বৈশ্য নাই, সকলে মিলেই একটি মানে আনন্দ উপভোগ করতে পারে। কারণ তখন সে দেবতার কাছে হোক আর ভগবানের কাছে হোক, সে তখন সবাই সম্মিলিতভাবে সামনে এগিয়ে যাচ্ছে বা ভগবানকে তার নিজের আরাধনা নিবেদন করতেছে। এই জন্য বলছে যে সকলে মিলে আমরা আনন্দ উপভোগ করতে পারে। এরপরে দেখি
যে পূজার মাধ্যমে বহু মানুষের সেবা, মানুষ নয় শুধু বহু জীবের সেবা করা সম্ভবপর হয়। স্বামী বিবেকানন্দজি বলছে, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। আমাদের এখানে মানুষ, পশু পাখি সকলের সেবা করার একটি সুযোগ থাকে এই পূজার মাধ্যমে, যেখানে পূজার শেষে প্রসাদ বিতরণ থাকে, যেই প্রসাদ আমরা সকলের মাঝে দিয়ে সবার মধ্যে একটা আনন্দ সৃষ্টি করতে পারি। সেখানে সবাইকেই একটা সেবার সুযোগ করে দিতে পারি, সবার সাথে আন্তরিকতা সম্পর্ক তৈরি করতে পারি। এরপরে বলছে যে পূজা দেবগণের তথা ঈশ্বরের সৃষ্টি স্থিতি প্রলয়ের রহস্য জানা যায়, যা আসলে আমরা কোথা থেকে আসছি, কোথায় আছি এবং কিভাবে চলা উচিত এবং আমরা দিন শেষে কোথায় যাচ্ছি, যে সৃষ্টি স্থিতি লয় এই তিরির রহস্য জানা যায় পূজার মাধ্যমে। এবার হচ্ছে পূজার মাধ্যমে শিল্পী শিল্পকর্ম এবং সাধকের সাধনার উৎকর্ষ বিধান করে এবং উৎসাহ দান করে এই পূজার মাধ্যমে। এবার পূজার মাধ্যমে মানবিক প্রসারতা বৃদ্ধি করে এবং পরস্পরের মধ্যে একাত্মতা অনুভব প্রেরণা যোগায়। পূজায় সর্বস্তরের জনগণের পেশাগত কর্মের সমৃদ্ধি লাভ করার সুযোগ সৃষ্টি করে দেয় এই পূজার মাধ্যমে। তাহলে আমরা আজকে জানলাম যে আসলে পূজার বৈশিষ্ট্যটা কি, যে পূজা করলে আমাদের কি লাভগুলো হয়, আসলে পূজা কেন করা উচিত। আমরা এর মাধ্যমে আমরা আজকের এই কোটেশনের মাধ্যমে আমরা দেখলাম আসলে পূজা আমাদের কতটা আন্তরিক, কতটা ভ্রাতৃত্বপূর্ণ এবং কতটা আমাদের মধ্যে সেই সার্বজনীনতা সৃষ্টি করে দিতে পারতেছে এই পূজা। এর পরের প্রশ্ন আমাদের, বেদে কি মূর্তি পূজার উল্লেখ আছে কিনা? অনেকের কাছে প্রশ্ন। বেদ হলো আমাদের আদি ধর্মগ্রন্থ, অর্থাৎ প্রধান ধর্মগ্রন্থ। বেদ হলো শাশ্বত জ্ঞান, যা ছিল, যা আছে, যা থাকবে। এই শাশ্বত জ্ঞান আছে বেদের মধ্যে। বেদকে 4টি ভাগে ভাগ করছে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। এই বেদের মধ্যে কোথাও কি মূর্তি পূজার কথা উল্লেখ আছে কি না? বেদে কোথাও মূর্তি পূজার উল্লেখ আছে কিনা এই বিষয়টি অনেকেই প্রশ্ন করে। এখানে স্বামী বিবেকানন্দজির একটি খুব সুন্দর একটি কথা আমরা উল্লেখ করতে পারি, বিবেচনায় রাখতে পারি, যে মূর্তি পূজা করে না হিন্দু, কাঠমাটি দিয়ে গড়া, মিনময় মাঝে চিন্ময় দেও হয়ে যায় আত্মহারা। অতএব হিন্দুরাও কিন্তু মূর্তি পূজা করে না, সে দেবতার পূজা করে বা ভগবানের পূজা করে, অতএব সে মূর্তি পূজা করে না। তবুও সাধারণ দৃষ্টিকোণে আমরা সেই নিরাকার পরম ব্রহ্মকে যখন সাকার রূপ ধারণ করাচ্ছি, সাকার রূপ হয়ে তিনি আসতেছেন, তখন তাকে আমরা মূর্তির মাধ্যমে, প্রতিমাতে, চিত্রপটে বিভিন্নভাবে আমরা অর্চনা করতে পারি। তারই একটি অংশ হলো মূর্তি পূজা। তাহলে আমাদের এর পরবর্তী প্রশ্ন, যে বেদে কি মূর্তি পূজার কথা উল্লেখ আছে কিনা? আমরা এই বিষয়ে প্রাথমিক আলোচনা করলাম। এরপর আমরা বলতেছি, উদ্ধৃতি দিচ্ছি বেদ থেকে। ঋগ্বেদের আমাদের মনে রাখতে হবে এবং নোট করতে হবে, কিন্তু ঋগ্বেদের 10ম মণ্ডলের পুরুষ সূক্তের প্রথম মন্ত্রেই আছে, ভগবানকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, তিনি সহস্র শীর্ষ, সহস্র চক্ষু, সহস্র পা বিশিষ্ট ইত্যাদি দ্বারা মন্ত্রে বলা হয়েছে। মন্ত্রটা আমি উল্লেখ করছি, যে ওম সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাত স্বভূমিং সর্বত্র বৃত্ত আত্মতিষ্ঠ দশাঙ্গলাম। অর্থাৎ এখানে বোঝানো হলো যে সেই পুরুষের সহস্র মাথা, সহস্র চক্ষু, সহস্র পা, ভূমি থেকে সর্বত্র তিনি ব্যাপ্ত থাকলেও এখানে তিনি 10 আঙ্গুলি পরিমাণ অতিরিক্ত হয়ে আছেন। অতএব আমরা সেই নিরাকার পরম ব্রহ্মকে এখানে বেদের মধ্যে আমরা সাকার রূপে দেখতে পাই। অতএব যেখানে মাথার কথা বলা আছে, হাতের কথা বলা আছে, যেখানে চক্ষুর কথা বলা আছে, সেখানে কি আমরা প্রতিমূর্তি হিসেবে দেখতে পারি না? আমরা সেখানে কি প্রতিমায় রূপ দিতে পারি না, মূর্তিতে রূপ দিতে পারি না? সেটি তাহলে বেদে যে নাই সেটা কিন্তু নয়। আর বেদ যখন সৃষ্টি ছিল তখন সবাই সত্যব্রত ছিল, সবাই সত্যের সাধনা করত, তখন এত মূর্তির বিশেষ প্রয়োজন ছিল না। কারণ কি? কারণ তখন মানুষ বেদমন্ত্রের দ্বারা যজ্ঞ করত, যজ্ঞে আহুতি দিয়া তারা বিভিন্ন দেবদেবীকে আহ্বান করে দেবদেবীর কাছে তাদের ইচ্ছাগুলোকে প্রকাশ করতে পারত। কিন্তু
পরবর্তীতে সেই ঋষিগণই যখন দেখলেন যে মানুষের মনগুলো চঞ্চল হয়ে যাচ্ছে, মানুষ সত্যে নিষ্ঠ থাকতে পারতেছে না, আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে, আয়ু কমে যাচ্ছে বা বিভিন্ন পারিপার্শ্বিক দিক দিয়ে তারা ক্ষীণ হয়ে যাচ্ছে, তখনই যুগের প্রয়োজনে যুগোপযোগী করার জন্যই মানুষের ধ্যান ধারণা, মানুষের সাধন ভজন ডেভেলপ করার জন্য, যাতে করে হারিয়ে না যায়, তার জন্যই তৎকালীন ঋষিগণই পরবর্তীতে তারা মূর্তি পূজা প্রচলন করে। কারণ হিন্দু ধর্মে বিশ্বাস করে ভগবান শুধু নিরাকারই নয়, তিনি সাকারও হতে পারেন। কারণ আমরা 10 অবতারে দেখতে পাই যে ভগবান স্বয়ং আসেন, আমরা বিভিন্ন দেবদেবীর মধ্যে দেখতে পাই, এবং বর্তমানেও বিভিন্ন জায়গায় দেখা যায় যে দেবদেবী বিভিন্নভাবে ভক্তকে কৃপা করতেছেন, ভগবান কৃপা করতেছেন। তাহলে তিনি কিন্তু শুধু নিরাকার পরম ব্রহ্মই নয়, তিনি সাকারও। কারণ যিনি নাই আবার তিনি থাকতেও পারেন। এভাবেই আমরা দেখতে পাই যে বেদেও অবশ্যই মূর্তি পূজার কথা উল্লেখ আছে। এর পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি। আমরা বলবো পরবর্তী প্রশ্ন আমাদের আজকের পূজা পার্বণ ক্লাসের, যে উলুধ্বনি ও হরিধ্বনির অর্থ কি। এটি আমাদের খুবই অনেকেরই জানার ইচ্ছা, আগ্রহ থাকে যে আসলে আমরা বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানেই আমরা উলুধ্বনি করে থাকি, মায়েরা বিশেষ করে, আর যারা পিতৃতুল্য আছেন বাবারা বা পুরুষ যারা, আমরা আমাদের জড়জাগতিক দৃষ্টিকোণে যারা পুরুষ, তারা সকল মিলে হরিধ্বনি করে থাকে। এর মানে কি? এগুলো করার কি প্রয়োজন আছে? না করলে কি কোনো সমস্যা আছে কিনা, আমাদের এই বিষয়টা জানা দরকার। উলুধ্বনি আর হরিধ্বনি, আমরা প্রথমে আসি হরিধ্বনি। আমাদের যে চতুর্যুগের প্রথমেই হলো হরি, মানে সত্যযুগ। সত্যযুগের আরাধ্য দেবতা হলেন শ্রীহরি। আর এই হরিধ্বনি, উলুধ্বনি এগুলো শুরু থেকেই ছিল। আমরা যদি মনে করি যেটি মনে হয় আধুনিক পৃথিবীতে সৃষ্টি, সেটি নয়, এটি সৃষ্টির শুরু থেকেই ছিল। কারণ সত্যযুগের আরাধ্য দেবতা হলেন শ্রীহরি, অতএব মাঙ্গলিক কোনো কাজ করতে গেলে তার ইষ্টকে সে স্মরণ করবে, এটাই স্বাভাবিক। তো সেই হিসেবে উলুধ্বনির ও হরিধ্বনিটা শুরু থেকেই, সৃষ্টির শুরু থেকেই ছিল। মাঙ্গলিক অর্থে বা মাঙ্গলিক ক্রিয়াকে সুসম্পন্ন করার জন্যই হরিধ্বনিটাকে ব্যবহার করা হয়। এবং এর সাথে শুরু হলে যখনই সেই মনু থেকে শতরূপা থেকে যখন বিশ্বের বিভিন্ন মানব জাতির সৃষ্টি হয়, মানবের সৃষ্টি হয়, তখনই মায়েদের জন্য সেই উলুধ্বনি বা হরিধ্বনির এটাকে বলা হয় নাদব্রহ্ম। উলুধ্বনি হয় নারীদের ক্ষেত্রে সেই কণ্ঠনালী থেকে বা আলো জিহ্বা থেকে যেটি শব্দটা সৃষ্টি হয়, বলা হয় নাদব্রহ্ম। এটি এমন একটি জিনিস, মাঙ্গলিক ভাবে শাস্ত্র ব্যাখ্যা করছে যে উলুধ্বনি বা হরিধ্বনি এত উচ্চস্বরে করতে হয় যাতে করে যতদূর পর্যন্ত সেই হরিধ্বনি বা উলুধ্বনি সেই শ্রবণ করা যায় বা শ্রবিত হয়, ততদূর পর্যন্ত কোনো প্রকারের অমঙ্গলের স্পর্শ করে না। বা আমরা সাধারণত বলতে পারি যেটা ভূত প্রেত পিশাচ বা অন্য কিছু অমঙ্গলের যেগুলো আমরা বলি, সেগুলো প্রবেশ করতে পারে না। যদিও থেকে থাকে, উলুধ্বনি আর হরিধ্বনির মাধ্যমে সেগুলো দূরে চলে যায়। এটাকে শাস্ত্র আরো বলা হয়েছে যে নাদব্রহ্ম মানে ওমকার, যেটাকে আমরা বলি স্বরে অ যোগ রস্যু যোগ ম, ওম। সেই ওম যেটি নাভি কমল থেকে ব্রহ্মতালু পর্যন্ত যে শব্দটি উচ্চারিত হয়, সৃষ্টির প্রথম শব্দ হলো ওম শব্দ। আর সেই উলুধ্বনির মাধ্যমে মাতৃজাতি সেই ওমকেই উচ্চারিত করে। বা শঙ্খধ্বনির মাধ্যমেও আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন, এর সাথে রিলেটেড আছে শঙ্খধ্বনির মাধ্যমে সেই নাদব্রহ্ম ওমকেই উচ্চারিত হচ্ছে। অতএব এই ওম উচ্চারণ মানে আমাদের সেই যাতে করে জগতের সকলের কল্যাণ হয়, যাতে সবার উন্নতি হয়, আধ্যাত্মিকভাবে ডেভেলপ করতে পারে, সেই জন্যই এই শব্দগুলো বা এই জিনিসগুলো, ক্রিয়াগুলো আসলে পরিচালিত হয়ে থাকে। উলুধ্বনি, হরিধ্বনি বা শঙ্খধ্বনি, যাতে করে কোনো অমঙ্গল যাতে স্পর্শ না করে, সবকিছুই যেন মঙ্গল মতো হয় এবং সবকিছু যেন ভগবানের সেবার্থে লাগে, ভগবানের সেবায় যুক্ত হতে পারে। এজন্যই এই সব জিনিসগুলো ব্যবহৃত হয় পূজা পার্বণ অনুষ্ঠানে। আমাদের আজকের ক্লাসের সর্বশেষ যে প্রশ্নটি আমরা এবারে নিয়ে আসব, সেটি হলো যে পূজা পার্বণে ধূপকাঠি ও মোমবাতি জ্বালানো হয় কেন? আমরা অনেকেই করে থাকি, জেনে করি বা না জেনেই করে থাকি। আমরা মন্দিরে গেলে বা বিভিন্ন পূজা পার্বণে আমরা ধূপকাঠি জ্বালাই, মোমবাতি জ্বালাই, কিন্তু অনেকেই এই বিষয়টা আমরা জানি না যে কেন জ্বালাই, এর কারণ কি, রহস্য কি, জ্বালালে কি লাভ হয়, এবার না জ্বালালেই বা ক্ষতি কি।
এজন্য আমরা কিছুদিন আগে আমাদের দীপাবলি বা দেওয়ালি যেটাকে বলে, সেখানে আমরা সবাই আলো 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 জ্বালিয়ে প্রদীপ প্রজ্বলন করে আমরা আনন্দ করছি। এগুলো করার কারণ কি, রহস্য কি, কি দরকার আছে? এই বিষয়টা আজকে প্রশ্নের মাধ্যমে আমরা জানার চেষ্টা করব যে ধূপকাঠি ও মোমবাতি কেন জ্বালায়। আমরা কি কখনো লক্ষ্য করছি যে মোমবাতি জ্বালানো, মোমবাতি আমরা একটাই মেসকাঠি দিয়ে আমরা মোমবাতিও জ্বালাই, ধূপকাঠিও জ্বালাই, কিন্তু মোমবাতিটাকে আমরা আগলে রাখি যাতে নিভে না যায়, আর ধূপকাঠিতে জ্বালানোর পর আমরা নিভিয়ে দেই যাতে করে সে তার গন্ধটাকে প্রকাশ করতে পারে। কত সুন্দর ব্যাখ্যা করছে শাস্ত্রকারগণ বা আচার্যপাদগণ যে মোমবাতির জগৎকে কত সুন্দর শিক্ষা দিচ্ছে, আমাদের সকলের জন্য কত সুন্দর শিক্ষা দিচ্ছে মোমবাতি, যে তার মোমবাতি উপরে জ্বলতেছে, আলো দিচ্ছে, সবাইকে আলোকিত করতেছে, তার পাদস্পর্শে কিন্তু অন্ধকার, মোমবাতির পাদস্পর্শে অন্ধকার, কিন্তু সে জগৎকে আলো দিতেছে। মোমবাতি শিক্ষা দিচ্ছে জগৎকে যে দেখো আমি আমার জীবনটাকে নিঃশেষ করে দিচ্ছি, আগুনের তাপে দগ্ধ হয়ে আমার সমস্ত দেহটাকে নিঃশেষ করে দিচ্ছি, তবুও আমি নিজে আলোকিত না হয়ে জগৎকে আলোকিত করছি। অতএব হে মানব জাতি, তোমরাও তদ্রূপভাবে আলোকিত হও। কারণ শাস্ত্র খুব সুন্দর করে বলছে যে দুঃখ সহ্য করার শক্তি যার যত বেশি, ভগবত প্রাপ্তির সম্ভাবনাও তার তত বেশি। আজকের মোমবাতি সেই দুঃখ সহ্য করার শিক্ষা দিচ্ছে, যে তার সমস্ত দেহটাকে সে জলাঞ্জলি দিচ্ছে, তবুও সে জগৎকে আলোকিত করছে, জগতের সেবা করতেছে, আর এই সেবার কারণেই কিন্তু সে ভগবানের পাদস্পর্শ লাভ করতেছে, ভগবানের নিত্য সেবায় যুক্ত হচ্ছে। আমি সেখানে কোথায়? এরপরে আমরা ধূপকাঠির দিকে তাকাই। ধূপকাঠি কত সুন্দর শিক্ষা দিচ্ছে। ধূপকাঠি যেই একই মেজবাতি দিয়ে আমরা ধূপকাঠি জ্বালালাম, ধূপকাঠিকে আগুনটা নিভিয়ে দিলাম, ধূপকাঠি তার সমস্ত দেহটা পুড়িয়ে সে সবাইকে সুগন্ধ ছড়িয়ে দিচ্ছে, সবার মধ্যে সুগন্ধ ছড়িয়ে কৃপা করতেছে। ধূপকাঠি আজকের বলছে মানব জাতিকে উদ্দেশ্য করে যে দেখো ভগবানের আমি চরণ তলে বা ভগবানের সেবার সাথে যুক্ত হচ্ছি, এর পিছনে আমার ক্রেডিট কি, যে আমি আমার দেহটাকে পুড়িয়ে দিচ্ছি, কিন্তু আমি আমার সেবা থেকে আমি বঞ্চিত হচ্ছি না, আমি আমার দেহটাকে পুড়িয়ে দিয়েও আমি সবাইকে সেই সুগন্ধে ভরে দিয়েছি, যাতে সবার মন প্রাণ আনন্দে নেচে ওঠে, সবাই শুদ্ধ সাত্ত্বিক মন নিয়ে ভগবানের সেবায় যুক্ত হতে পারে। যদি তুমিও তোমার সমস্ত দেহটাকে দুঃখে জর্জরিত করেও ভগবানের নিষ্ঠায় থাকো, ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসায় থাকো, তবে তুমিও সেই আমার মতো ভগবানের চরণতলে এসে পৌঁছাতে পারবে। কারণ ধূপকাঠি বা মোমবাতি আমরা ভগবানের কাছে গিয়ে পূজা অর্চনা, ভগবানের বা দেবদেবীর চরণ প্রান্তেই আমরা প্রজ্বলন করি। এর পিছনে আরো কি কারণ আছে? বেদে খুব সুন্দর একটি মন্ত্র বলা আছে, বেদে কিন্তু শ্লোক নয়, বেদের মন্ত্রে বলা আছে অসতমা সদ্গাময়, তমসমা জ্যোতির্গাময়, মৃত্যু অমৃত গাময়, আবিরাবিময়েধি। এর অর্থটা শুধু ব্যাখ্যা করি, তাহলে আমরা ধূপকাঠি মোমবাতির ব্যাখ্যাটা খুব সহজ করে তুলে ধরতে পারি। কেমন বলছে? অসতমা সদ্গাময়, যে তুমি আমায় অসত্য থেকে, অসতের জগৎ থেকে আমাকে সত্যের জগতে নিয়ে যাও। বলছে তমসমা জ্যোতির্গময়, আমরা এই মোমবাতি ধূপকাঠি দ্বারা তমসমা জ্যোতির্গময়, মানে এই অন্ধকারময় জগৎ থেকে আমায় আলোর পথে নিয়ে যাও, বা মৃত্যুময় জগৎ থেকে আমায় অমৃতময় জগতে নিয়ে যাও। আজকের সেই বেদের মন্ত্রের দ্বারাই আমরা শিক্ষা লাভ করে ধূপকাঠি মোমবাতি শিক্ষা দিয়েছে যে আমরা ধূপকাঠি মোমবাতি ভগবানের মন্দিরে বা দেবদেবীর মন্দিরে গিয়ে প্রজ্বলন করে আমরা ভগবানকে এসে প্রার্থনা করি, ভগবান আমার জীবনের যত অন্ধকার আছে অন্ধকারকে দূরীভূত করে আমায় আলোর পথে নিয়ে যাও, আমার জীবনকে মানবের সেবায় ভগবত সেবায় আমাকে যুক্ত করে দাও। আজকে ধূপকাঠি মোমবাতির দ্বারা আমরা সেই ভগবানের নৈকট্য লাভ করতেছি, ভগবানের সেবায় যুক্ত হচ্ছি, পূজা পার্বণে আমাদের ঐকান্তিকতা, আমাদের নিষ্ঠা, আমাদের ভক্তি ভালোবাসাটা, আমাদের পরিপূর্ণ সমর্পণকে জাগ্রত করছে। এই জন্য প্রতিটি পূজা পার্বণেই ধূপকাঠি মোমবাতি জ্বালানো হয়, সাথে সাথে অবশ্যই আমাদের বেদমন্ত্র উচ্চারণ করা দরকার এবং অর্থ বুঝে করা দরকার যে আসলে আমরা কেন করি। তাই আজকের আমরা দেখলাম বা শিখলাম এবং জানলাম অল্প সময়ের পরিসরে যে আসলে আমরা কেন এই ক্রিয়াগুলো আমরা করে থাকি, এর পিছনে কারণ কি, করলে কি লাভ আছে,
আর না করলেই বা ক্ষতি কি? এখানে একটি প্রশ্ন থেকে যাবে, সেটা হলো আমরা পূজা না করলে ক্ষতি কি? পূজা না করলে একটি ক্ষতি, সেটা হলো আমি ভগবানের যে নৈকট্য লাভ করি পূজার মাধ্যমে, পূজা না করলে আমি নৈকট্য থেকে দূরে সরে আসলাম, আমার আগ্রহ হারিয়ে ফেললো, আমার মধ্যে সেই ভ্রাতৃত্ববোধ, আমার মধ্যে ঐকান্তিকতা, আমার মধ্যে আন্তরিকতা, আমার মধ্যে যে উৎসব মুখর একটি আনন্দ, সেই আনন্দ থেকে আমি দূরে থাকবো। এটি আমার পূজা না করার আমার যে ফল, সেটি যে আমি সবার কাছ থেকে একটু দলছুট হয়ে থাকবো। তাই সবারই উচিত আমাদের পূজা পার্বণগুলোকে পরিপূর্ণ নিষ্ঠার সহিত করা, আন্তরিকতার সহিত করা, ভালোবাসার সহিত করা, যাতে করে আমরা একটু জেনে করি, আমরা যেন না জেনে করি না। কারণ জেনে করলে পরে নিজেরও একটা স্যাটিসফাই কাজ করবে, মনের মধ্যে একটা অন্যরকম একটা প্রশান্তি কাজ করবে, এবং আমাদের বর্তমান প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম, তারা জানতে চায়, শিখতে চায়, তারাও জানতে পারবে, শিখতে পারবে, এবং পূজার প্রতি আরও তাদের আগ্রহ জন্মাবে। তাই আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। আমাদের পরবর্তী ক্লাসেও আবার আপনাদের সবার সাথে দেখা হবে। আমাদের এর পরবর্তী ক্লাস হলো দেবদেবীর বাহন রহস্য। আমরা পরবর্তী ক্লাসে দেবদেবীর বাহন রহস্য সম্পর্কিত আলোচনা করব। আজকের ধর্ম নীতি শিক্ষা ক্লাস ছিল পূজা পার্বণের উপরে। আমরা জানলাম 6টি প্রশ্নের মাধ্যমে পূজা পার্বণ সম্পর্কিত কিছু কথা। তাই সবাই জানবেন, আশা রাখছি সবাই শিখবেন, উপলব্ধি করবেন এবং অন্য সবার মধ্যে ছড়িয়ে দিবেন। আমাদের শ্রীঅঙ্গন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক শেয়ার করবেন, আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন, যাতে করে আপনাদের আশীর্বাদগুলোকে সামনে নিয়ে, মাথায় রেখে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। তো সবাই ভালো থাকুন, পরবর্তী ক্লাসে আবারও দেখা হচ্ছে সবার সাথে। এই বলে আজকের দণ্ডবাদ প্রণাম জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন। জয় জগৎবন্ধু।